গুড ইভিনিং সবাইকে। আজকে বেরিয়ে পড়লাম আরেকটি অ্যাডভেঞ্চার রিফ্রেশমেন্টের জন্য। আজকে আমার দুইজন রুমমেটের অফ ডে ছিল, আর বাকিদের অফ ডে ছিল না। তারপর সবাই রিফ্রেশমেন্টের জন্য বেরিয়ে পড়ছে। আমি যেতে চাইনি, তবু আমাকে নিয়ে গেছে। ঘুম স্যাক্রিফাইস করে গেলাম, দেখি কি রিফ্রেশমেন্ট নেওয়া যায়। রুম থেকে উবার বুক করে অলরেডি আমরা সোকা কিপের কাছাকাছি চলে আসছি। উবারে 4 জন অ্যালাউড আছে নর্মালটায়, কিন্তু আমরা 5 জন উঠছি। তারপরও ড্রাইভার কিছু বলে নাই। অনেক সময় অনেক ড্রাইভার বলে, আবার কোনো ড্রাইভার বলে না। স্পেশালি বাংলাদেশি হলে কিছু বলে না, বা অন্যান্য দেশের হলে একটু ক্যাটপেট করে। কিন্তু উনি প্রথমে কিছু বললো, পর আর কিছু বলে নাই যে আচ্ছা ফ্রেন্ড সার্কেল একসাথে যাচ্ছে, এই কারণে হয়তো একজন বেশি হচ্ছে, এমনকি আবার এক্সেল বেশি দাম দিয়ে বুকিং করবো নাকি। এই এরিয়াটা মোটামুটি বিজি হওয়াতে আমাদেরকে যেখানে নামাই দেওয়ার কথা সেখানে নামাই দিতে পারে নাই, অন্য একটা রুটে নামিয়ে দিয়েছে। অবশেষে গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখন ওভার ভাড়া দিয়ে দেখি হাঁটতে দিলে আমরা সোকা গিপের ভিতরে দিয়ে তারপর কর্নেশের উদ্দেশ্যে রওনা দেবো। সোকা গিপ দিয়ে যাওয়ার সময় বাংলাদেশের একটা দোকান ছিল, ওখানে আমরা ফ্রুটিকা ব্রেক নিয়েছি সবাই। যেহেতু এখন গরমকাল চলে, আজকে এত বেশি টেম্পারেচার না থাকা সত্ত্বেও মোটামুটি তৃষ্ণার্ত ছিল সবাই, তাই নিয়েছি। ফ্রুটিকা ব্রেক শেষে আমরা কর্নেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ ওখানে গিয়ে বোট ভাড়া করতে হবে। দেখলাম যে আমাদের সাথে সবাই ছবি তোলাতে ব্যস্ত, আমি আর আমার রুমমেটই সামনে আগিয়ে যাচ্ছি। ওদেরকে খুঁজতেছি, কিন্তু ওরা ছবি তোলাতে ব্যস্ত ছিল, তাই ডাকলাম। তারপর ওরা আসলো। আল্লু অর্জুনের ভক্ত হিসেবে আল্লু অর্জুনের নতুন পুষ্পা 2 মুভি যে গানটা পুষ্পা গানটা আসছে, ওটার একটা হুক স্টেপ ট্রাই করা। তারপর সোকা কিপ মার্কেট থেকে নিচে দিয়ে মানে রাস্তা পারাপার হওয়ার একটা টানেল আছে ছোট, ওটা দিয়ে আমরা কর্নিশের পাড়ে চলে আসলাম। আগে এখানে সচরাচর আসা হলো, এখন অনেকটাই কম আসা হয়, কাজের চাপে বলে বা অলরেডি অনেক আস্তে আস্তে মোটামুটি আমাদের কাছে রেগুলার হয়ে গেছে। এরপর শাহরুখ খানের আইকনিক পোজ দেওয়া হলো, যার জন্য তো সবাই ফটো সেশন করতেছে, রিল বানাইতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমি আর আমার আরেক কলিগ শাহরুখ খানের আইকনিক পোজটা দিলাম। পরে আমাদের সাথে আমার আরেক রুমমেটও ট্রাই করলো। তো অনেক মজা শেষে প্রায় অনেকদিন পর আবার বোটে উঠতে যাচ্ছি। রুমমেটরা জোর না করলে আসলে আসতাম না। বোটে ওঠার পর আর দেরি করলাম না, বোটের ছাদে গিয়ে আশপাশের পরিবেশটা একটু চোখ দিয়ে দেখলাম। সেই 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 একটা দৃশ্য। তারপর সবার মাঝে পুষ্পার ক্রেজ ছড়িয়ে পড়লো, সবাই পাগলা ডান দিতে লাগলো পুষ্পার গানে, যদিও আমিও করছি। অনেক ক্রেজ লাগছে দেখতে। পুষ্পার গানে নেচে এখন গলা পুরো শেষ। ডলারের ছাদে আসলাম, সেই হাওয়া, সেই 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 স্বর্গ। আসলে এখানে যে একটা এনার্জি কাজ করে, সেটা খোলা আকাশের নিচে একটা বোটে সমুদ্রের মাঝখানে এভাবে অনুভব করা ছাড়া আর কোনো উপায় আছে কিনা আমি জানি না। নিজেকে আটকে রাখতে পারলাম না আর কি এই বিশুদ্ধ বাতাস থেকে। এটা হচ্ছে আমাদের সকল ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, রিলার, টিকটকার সবাই এখানে ভিডিও টিডিও বানাইতেছে যার যার মতো। আর আমি ঘুরে ঘুরে দেখতেছি যে কে কী করতেছে। আমি নিজের মতো করে ক্যামেরাটি এদিক ওদিক করতেছি, হাওয়ার অনুভব নিতেছি। অনেক শান্তি এই হাওয়াতে, রিফ্রেশমেন্ট ইনটু 100। তারপর নিজেও কয়েকটা রিলের জন্য 15-20 সেকেন্ডের শ্যুট করলাম। এগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে, বিভিন্ন কারণে বা এমনিতে স্টোরিতেও দেওয়া হয়েছে। সো কল্ড নাইট লাইফ ইন দোহা ইজ ওভাররেটেড, কিন্তু এটা ওভাররেটেড না। এই দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। তারপর নিজের রিলের জন্য আরো কিছু অ্যাস্থেটিক ইন কোটেশন অ্যাস্থেটিক কিছু শর্ট নিলাম, যেগুলো কিছু গানের সাথে রিল আপলোড করা হবে হতো। মানে কিছু প্ল্যান করা না, র্যান্ডম ফুটেজ, র্যান্ডম জিনিসপত্র শ্যুট করা হয়েছে। যেহেতু আমি কোনো প্রফেশনাল ব্লগার না, জাস্ট ট্রাইং টু গো অন। এই নীল জলরাশির সৌন্দর্য আসলে মুখে বলে বা ভিডিওতে প্রকাশ করা যাচ্ছে না, নিজে অনুভব করার জিনিস। এখানে এসে বোটে উঠে সেটা অনুভব করতে হবে। তারপর আরও কিছু রিল বা ফটো সেশনের জন্য শ্যুট করা হয়েছে, সেগুলো হয়তো গানের সাথে পরবর্তীতে রিল সেগুলো আপলোড করা হবে। এরই মাঝে আমাদের বোটের জার্নি প্রায় শেষ, আর ভাবতে লাগলাম পরবর্তীতে কোথায় যাওয়া যায়। তো সবাই বললো যে আবু কালাম ভাই, আমাদের পুরনো কলিগ, যিনি নতুন রেস্টুরেন্ট খুলেছে
দোহাতেই বাঙালি আইটেম সব। তো ওখানে গেলাম, সবাই গিয়ে একটু হই হুল্লোড় করলাম, ওনাকে একটা সারপ্রাইজ দিলাম আর কি। হঠাৎ এভাবে চলে আসবো না, কাকে বলা হয়নি, তবে উনি ইনভাইট করেছিল অনেকবার আসার জন্য। উনি নতুন শেফ নিয়োগ দিয়েছে ওনার রান্না টেস্ট করার জন্য। তো ওখানে গিয়ে সবাই বসলাম, জায়গাটা একটু এক্সপ্লোর করলাম। এর মাঝে উনি খাবার দাবার রেডি করে নিয়ে চলে আসছেন, আর আমরা ভিতরে বসে গল্প গুজব করলাম, যার জন্য তো আড্ডা দিলাম ওখানে। সবশেষে এটাই বলবো, আজকের বের হলো একদম সার্থক। মোটামুটি ভালো এনজয় করছি সবাই। রিফ্রেশমেন্ট নিয়ে ফিরেছি বাসায়।